হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় বেশ ভালো আছি। শাশুড়ি মাকে হারিয়ে এবছরের সরস্বতী পুজোটা আমার ছিল একদম অন্যরকম। মানছি আমি হয়তো অঞ্জলি দিতে পারিনি, তবে দিনটা শেষ হয়েছিল একটা আনএক্সপেক্টেড টুইস্ট দিয়ে। দাঁড়াও তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়েই দিই। আসলে এত দেরিতে এই ব্লগটা পোস্ট করার একটাই কারণ, আমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদেরকে নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, তাই এডিট করার সময় পাইনি। দিনটা ছিল 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং অন্যদিকে সরস্বতী পুজো। তাই সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনটা খুব সুন্দর করে পালন করা হয়েছিল বিভিন্ন জায়গায়। যদিও কালসূচ থাকার জন্য এবছরের সরস্বতী পুজোর অঞ্জলিতে আমি দিতে পারিনি, তবে আনন্দ নেওয়ার জন্য আমি আমার গানের স্কুলে পৌঁছে গিয়েছিলাম। গানের স্কুলে পৌঁছে দেখলাম ছোট বড় সকলেই সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছে ম্যামের বাড়িতে, এবং তারা পুজোর জোগাড়ও করে ফেলেছে। সঙ্গে পুরোহিত চলে এসেছেন এবং পুজোও শুরু হয়ে গেছে। আর এখানে পৌঁছে ছোটদেরকে দেখে যেন একটা আলাদাই পজিটিভ এনার্জি পেলাম। অঞ্জলি দিতে না পারলেও মায়ের কাছে প্রার্থনা করে আশীর্বাদটুকু কিন্তু ঠিক চেয়ে নিয়েছি। পুজো শেষে হলো আরতি। তারপর পুজো শেষ হওয়ার পর আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করেছিলাম, ছোটরা বড়রা সকলেই। তারপর বেশ খানিকক্ষণ গল্প করেছিলাম এবং স্যারের তৈরি এই যে সরস্বতী ঠাকুর, তার সাথে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। এবার হয়তো তোমরা ভাবছো, কই পুরো পুজো তো শেষ হয়ে গেল, পুজোর ব্লগও তো শেষ হতে চললো, তোমার টুইস্ট তো সামনে এলো না। না ভুলিনি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সরস্বতী পুজোর দিন দুপুর বেলাতে আমাদের নিমন্ত্রণ ছিল আমাদেরই গানের স্কুলের এক মেম্বারের বাড়িতে শিব পুজোর প্রসাদ খেতে যাওয়ার। তো সকলেরই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যেহেতু ওষুধ, তাই জন্য আমি এবং আমার হাজব্যান্ড যাবো না ঠিক করেছিলাম। কিন্তু আমার গানের স্কুলের সমস্ত মেম্বার সঙ্গে আমার স্যার এবং ম্যাম আমাকে কিন্তু প্রায় জোর করেই নিয়ে গেলেন, বললেন কিচ্ছু হবে না, এখানে প্রসাদ খেলে কিছুই হয় না। আর তাছাড়া আমার নাকি কোনো ওষুধ নেই, কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন। ওষুধ হয়তো বা আমার হাজব্যান্ডের থাকতে পারে। তাই বাধ্য হয়ে কিন্তু আমি সকলের সাথে মজা করতে করতে পৌঁছে গেলাম সেই মেম্বারের বাড়িতে, যেখানে কিন্তু আমাদের নিমন্ত্রণ ছিল। আমার হাজব্যান্ড গেল না, সে থেকে গেল আমার ম্যামের বাড়িতেই। সেখানে পৌঁছে দেখলাম পুজো অনেক আগেই শুরু হয়ে গেছে, পুজো প্রায় শেষের দিকে, এখন শুধু আরতিটাই বাকি। আমি মন্দিরের ভিতরে না ঢুকে বাইরে থেকে বেশ কিছু ভিডিও ক্লিপ তুললাম এবং আরতিটাও দেখে নিলাম। এরপর এক এক করে আরতি শেষ হতে লাগলো এবং প্রত্যেকটা জিনিসেরই আশীর্বাদ সকলকে দিতে লাগলেন পুরোহিত মশাই এবং অন্যান্যরা। এখানে ছিল আগুনের তাপ, সঙ্গে চামড়ের আশীর্বাদ, সঙ্গে যজ্ঞের টিকা, চন্দনের টিকা, এই সমস্ত কিছু কিন্তু চললো। সবশেষে আসলে চরণামৃত যিনি দিচ্ছেন এবং এখানে যজ্ঞের ফোঁটা যিনি পড়াচ্ছেন, তার বাড়িতেই আমরা নিমন্ত্রণ খেতে এসেছি। তো যাই হোক, আমি কিন্তু এগুলো কোনোটাই বিশেষ গ্রহণ করিনি, কারণ বুঝতেই পারছো আমার ওষুধ ছিল, তাই উচিত হবে কিনা এর জন্য আমি এগুলো নিইনি। তবে শুধু বাইরে যে আমাদের সকলের খাওয়ার জন্য যে আয়োজন করা হয়েছিল, সেখান থেকে আমি প্রসাদ গ্রহণ করে তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম। বেশ কিছু সুন্দর ফটোও তুলেছিলাম এখানে সকলের সাথে। প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, বেগুনি, বাঁধাকপি, পোলাও, পনির, চাটনি, পাঁপড়, পায়েস। যেহেতু মিষ্টি খাই না, তাই পায়েস আমি নেইনি। একটা সাধারণ দিন কেমন অসাধারণ হয়ে উঠলো। তোমরা বলো তোমাদের কেমন লাগলো ব্লগটা। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। টাটা। সেদিন রাতে ডিনারটাও এসেছিল স্টুডেন্টের বাড়ি থেকে, খিচুড়ি, আলুর দম